আন্ধ্রাতে সেগুলোকে খেরা বলে। মানে এই হচ্ছে টাইগার পায়রা। এই দেখুন, এটা নর আছে, এটা নর, এটা মাদি, লাল শিরা রেগদার। ডিস্ট্রিবিউটার চিন্তা ভাবনা আছে তাই তো? হ্যাঁ, টোটাল সব আন্ধ্রা পায়রা আছে এখানে। কালাঙ্কা পায়রা রয়েছে, রেগদার আছে, ফুলশিরা, কালশিরা সব আছে। এই যে যেমন কালশিরা পায়রা দেখো, এই হচ্ছে কালশিরা পায়রাগুলো দেখালাম, এদেরই বাচ্চা। বাবা এটা, মাদি এটা। হ্যালো এভরিওয়ান, আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজনস লাভার আর্টসে। ওয়ান্স এগেইন আরও একটু দিন একদম আমার বাড়ির নিয়ারেস্ট লোকেশন আজকে চলে এসেছি হৃদয়পুরে। আর আপনারা লোকেশন অবশ্যই লফটে দেখে বুঝতেই পারছেন। আজকে ভিডিও করতে এসেছি অর্জুন দেব। হ্যাঁ, আপনারা চিনবেন আমাদের অর্জুন দা। হৃদয়পুর একদম নিয়ার স্টেশন তার লোকেশন। তার কাছে বরাবরই ভিডিও করি, যখনই ভিডিও করি আপনার মাঝে তুলে ধরা হয় কিছু টুর্নামেন্ট খেলা পায়রা। তো বিশেষত তিনি সামারে বেশি টুর্নামেন্ট খেলতো না, বেশিরভাগ তিনি উইন্টারে টুর্নামেন্ট খেলতো। তো সেই সমস্ত পায়রা নিয়ে আগে অনেক কটা ক্লিপ তুলেছি, অনেক কটা ভিডিও করেছিলাম 6-7 মাস আগে। তো তার কাছে আরো একটা দিন ভিডিও করতে চলে এসেছে। আর এখন যেরকম বুঝতে পারছেন এটা সামার টুর্নামেন্ট চলছে। তো পায়রা প্রেমীরা টুর্নামেন্ট খেলার জন্যই আসে পায়রার জার্নিতে। তো উইন্টার ছেড়ে উইন্টারকে ওভারকাম করে আর সামারেও টুর্নামেন্ট খেলেছে। সামার টুর্নামেন্ট খেলে প্রায় 11 ঘন্টা আপ পায়রা উড়িয়েছে। সেই পায়রা নিয়েই আজকে বিস্তারিত আলোচনা করা হবে। সঙ্গে সেই সমস্ত নাসালের পায়রা কিছু সংখ্যক ভিডিওর মধ্যে তুলে ধরা থাকবে, যেটা পুরোটাই সেল পারপাসের মধ্যে থাকবে। আর এটা বলতে পারেন সেই সমস্ত পায়রা সেল পারপাসেরই ভিডিও হচ্ছে, এটা অনেক সংখ্যক হয়ে গেছে। তো সেই রকম নাসালের পায়রা যদি আপনারা চান সামারে এই ফার্স্ট টাইম উড়িয়ে টুর্নামেন্ট খেলে 11 ঘন্টা আপ ও যে সেই সমস্ত জেনারেশনের পায়রা আপনারা যদি কালেকশন করতে চান অবশ্যই নির্দ্বিধায় আমাদের অর্জুনদার সাথে যোগাযোগ করতে পারেন। তো আর বেশি ইন্ট্রোডিউস পাঁচটা লম্বা করবো না, একদম ডাইরেক্ট চলে যাচ্ছি দাদার সাথে। দাদার যে সমস্ত পায়রাগুলো উড়িয়েছেন বা সেই সমস্ত পায়রার ব্লাড লাইন কি ছিল সেইগুলো তুলে ধরতে একদম দাদার সাথে দাদার লফটের মধ্যে এন্ট্রি হচ্ছে। চলুন, আর যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে রাখবেন। আসুন আপনার সাথে পরিচয় করাই, পরিচিত থাকবেন আপনারা সেই আমাদের হৃদয়পুরে আমাদের দাদা। নমস্কার, আমি অর্জুন দেব। সবাই তো আশা করি চেনো আমাকে। এর আগে শীতের খেলায় অনেক পুরস্কার পেয়েছি, সবাই দেখেছো। রাজভাইয়ের চ্যানেলে আমাকে দেখেছো, অনেক ভিডিও করেছি। এবার গরমেও এই বছর প্রিপারেশন নিয়ে ম্যাচ খেললাম, খেলে মোটামুটি একটা স্ট্যান্ডার্ড একটা রেজাল্ট করতে পেরেছি। খুব ভালো না হলেও খুব খারাপও না। তো রাজভাইকে আজকে ডাকলাম, ঘটনাটা হচ্ছে কি, আমি প্রিপারেশন নিয়েছিলাম গরমে ওড়াবো বলে, অনেক পায়রা রেডি করেছি, সেগুলো তো ওড়াচ্ছি। এবার ইন দা মিনওয়াইল মানে মাঝখানে আমি বেশ কিছু বাচ্চা তৈরি করে ফেলেছিলাম। তো আমি ভেবেছিলাম ওড়াবো, বড় সংখ্যায় পায়রা ওড়াবো, কিন্তু আমি একা মানুষ পেরে উঠছি না। যার কারণে ম্যাচও খেলবো, পায়রার বাচ্চাও সেট করবো, দুটো একসাথে তো করে উঠতে পারছি না। বলে রাজভাইকে বললাম যে রাজভাই আজকে একটু আসো, এসে বেশ কিছু বাচ্চা হয়েছে, আপনারা তোমার চ্যানেলে একটু দাও, যদি কোনো ভাই বন্ধু কারোর যদি ভালো লাগে সে নিশ্চয়ই এসে নিয়ে যেতে পারে। তো যার কারণে রাজভাই আজকে এসছে। আমি আমার বাড়ির কিছু পায়রার বাচ্চা যেগুলো আমি চাইছি, মানে আমি পারছি না রাখতে পারছি না, আমার সময়ের এত কিছু দিতে পারবো না বলেই সরিয়ে দিচ্ছি। তো আমি এক এক করে এরপরে দেখাবো। এবার যার যেটা ভালো লাগে তোমরা আমাকে ফোন করবে। আমার নাম্বারটা তো 8910968469। যদি আমি ফোন নাও তুলতে পারি আমি তোমাকে কল ব্যাক করে নেবো, ঠিক আছে? একদম ওকে, থ্যাংক ইউ। আপনার যতটুকু বক্তব্য ছিল অবশ্যই বলার জন্য ধন্যবাদ। তার সাথে কথা বলার পর একবারে যে বেবিগুলো আপনার মাঝে তুলে ধরবে দাদা, হ্যাঁ সেগুলো একটু দেখিয়ে রাখি। কিন্তু তার আগে ফুডিংটা দেওয়া হয়েছিল, খাবার হ্যাঁ, দেওয়া খাবার হয়েছিল। দিয়েছিল, আবার লাগলে আমি দিয়ে একটু দিচ্ছি। দিয়ে দিন তো। খাবার যে বেবিগুলো দেওয়া হচ্ছে সেগুলো সমস্ত বেবি কিন্তু খেতে পারে। আর একদম দিন পরের বেবি আছে। হ্যাঁ, যে নেবে সে নিয়ে ওড়াতে পারবে, কোনো অসুবিধা নেই। দেখুন এখানে যা বেবি আছে সমস্ত বেবি সব সেল সব করবে। সব সব প্রত্যেকটা। আমি কেন কি এত রাখা সম্ভব হচ্ছে না, নতুন আমি সামনে উড়ান আছে, উড়ানের দিকে বেশি ফোকাস করছি। যার কারণে এখন ছোট বেবি সেট করাটাও একটু মুশকিল হয়ে যাচ্ছে। ভেবেছিলাম এগুলো সেট করে উড়াবো, কিন্তু আমি সময়ের অভাবে পেরে উঠছি না। সময় অনেকটা লাগে, এদেরকে সময় দিতে হয়। আর এগুলো সব দিন পরে বেবি আছে, সব দিন পরে যে কি কি নাসালের আছে একটু উল্লেখ করে দিন। এখানে টোটাল সব আন্ধ্রা পায়রা আছে, এখানে কালাঙ্কা পায়রা রয়েছে, রেগদার আছে, ফুলশিরা, কালশিরা সব আছে। এই যে যেমন কালশিরা পায়রা দেখো, এই হচ্ছে কালশিরা পায়রা, ঠিক আছে? এই কালশিরা পায়রা, ওই যে কালাঙ্কা পায়রা, এই যে কালাঙ্কা পায়রা, এই কালাঙ্কা পায়রা। তারপরে রেগদার পায়রা আছে। আর কালাঙ্কা যেগুলো দেখছি দু পিসে মানে এক পর খেয়ে গেছে নাকি? হ্যাঁ, ওগুলো এক পর বয়স।
এক পর হয়ে হ্যাঁ, গেছে। এক পর হয়ে গেছে। আর এগুলো তার এছাড়াও যে পায়রা এগুলো হচ্ছে জাস্ট, এগুলো যেগুলো দেখছো সেগুলো সব এখন সব চিচি করছে, আর এগুলো এতদিন চিচি করতে, ওরা এখন চিচি করাটা বন্ধ করেছে। একদম একদম সব ইয়াং পায়রা। একদম। যে দেখতে চাও সামনাসামনি হাতে ধরে দেখলে বুঝতে পারবে। মানে টোটালি যা দেখছে সবকিছুই দেওয়ার জন্য। হ্যাঁ, দেওয়ার জন্য। এবং আর আর আরো 3 পেয়ার 4 পেয়ার ধাড়ি পায়রা আছে, সেগুলো তারা দেখে নি। আরো আছে, সেগুলো পরের পার্টে দেখাচ্ছে। আগে ওভারভিউ দেখিয়ে দিচ্ছি, এরপরেও সমস্ত পায়রা অনেক পায়রা আছে, যতটুকু পারি হাতে করে নিয়ে দেখানোর চেষ্টা করবো, অসুবিধা নেই। আর কিছু সুলেমান কাজিরও বেবি আছে। হ্যাঁ, সুলেমান কাকজির বেবি আছে, এবং অনেকেই আমাকে সুলেমান কাকজি পায়রা চাইতো, আমি দিতে পারতাম না। এই সুলেমান কাকজির অনেকগুলি বেবি করেছি। এই দেখো না, এই বেবিগুলোকে দেখাও, এই বেবিগুলোকে দেখাও। এই দেখো সুলেমান কাকজির বেবি, এই এই আছে। ও আরো ঘরে আছে, ঘরে দাঁড়াও, ঘর থেকে তো বার করা হয়নি। আর আপনারা অনেকেই ডিমান্ড করেন আমি একটু বেবি নিতে চাই, তো তাদের এই যে উদ্দেশ্যে এই সুলেমান কাকজির ভিডিওটা, বেবি, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা। বেবি চাইলে অবশ্যই কালেকশন করতে পারেন। সুলেমান কাকজির বেবি আছে। একটু উপরে তুলে দিন না দাদা, এই দেখুন এইরকম সব গাতানো ঠোঁট চলে আসবে নাকি দাদা? হ্যাঁ, এটা তো সব ছোট্ট বাচ্চা। একটু ময়লা হয়ে গেছে, সে স্নান টান করলে পরিষ্কার হয়ে যাবে, সে আমি পরিষ্কার করে দেবো, কোনো অসুবিধা নেই। এরা একসাথে থাকে তো, এটুকুনি হাত 4 পা। পিস বেবি, তাই তো? হ্যাঁ, 4টে বাচ্চা আছে। এগুলো হ্যাঁ বেবি তো, ছোট বাচ্চা, চিচি করছে দেখো, প্রত্যেকটা বাচ্চা ছোট ছোট। এখনো মনে হয় বাবা মা ফিটিং করে, সঙ্গে আপনিও করেন না? হ্যাঁ, আমি একটু খাইয়ে দিই। বাবা মারা আবার ডিম পেড়েছে তো, তারা এখন এদের দিকে এত মন দেয় না। আর এই যে অনেকটা ছোট ঠোঁট না, এই হ্যাঁ, জন্য নিজেকে একটু সময় দেবেন দাদা, যে নেবেন। এই একটু পায়রাগুলো দেখো, বেবিগুলোকে- ভালো করে কাজ দিয়ে দেখা, যে একটা পায়রাকে ধরে দেখাচ্ছে। এই দেখো একটা পায়রার হ্যাঁ। নাকের ফুলের এখান থেকে তো পালক শুরু হয়, হুম। এর কিন্তু এখন টোটাল পালক এখনো টোটাল গজায়নি। এখান থেকে নাকের ফুল যেখানটা শেষ হচ্ছে, সেখান থেকে তো পালক শুরু হয়। হুম। এখন ওই জায়গাগুলো ফাঁকা, তার মানে এই জায়গাটা যখন ভরাট হবে, ঠোঁটটা কতটা ছোট হবে বুঝতে পারছো? এ এখনো ছোট, এর মানে শরীর গঠন অনেক বাড়বে, অনেক বড় সাইজের হিউজ এখনো চেহারা কিছুই হবে। হয়নি নাকি? কিছুই হয়নি। এই বাচ্চাগুলো সব সুস্থ সবল ভালো বাচ্চা, যেমন পক্স হয়নি, কিচ্ছু হয়নি, নিট অ্যান্ড ক্লিন বাচ্চা। কারণ কি এই সিজনে প্রচুর মানুষের পায়রা পক্সে মারা গেছে। আমার নিজেরই 4-5টা বাচ্চা আমার পক্সে মারা গেছে। এবার কি করবো, পক্স এখন হলে কিছু করার নেই। আর বাচ্চা পায়রাদেরকে কোনো বেশি ওষুধ খাওয়ালে সেই মানে বাচ্চা এটা হয় মানে আনফিট হয়ে মরে যায়। ওকে, চলুন এবার কিছু পায়রা হাতে করে নিয়ে আপনার শখ করে সমস্ত পায়রা একটু সানলাইটের মধ্যে এনে দেখিয়ে দিলাম। আর সমস্ত পায়রা প্রচুর চঞ্চল, আপনারা জানেন এই এক সমস্ত জায়গায় পায়রা স্থির প্রচুর না। অ্যাক্টিভ পায়রা, একদমই দাঁড়াচ্ছে না। তাও আমি চেষ্টা করব কিছু সংখ্যক পায়রা দেখানোর। আর এমন এমন দাদা, এমন এমন পায়রা তুমি আছে যারা এই যা দেখছি 10-15টা পায়রা, সমস্ত পায়রা একজনও নেওয়ার কিছু ক্ষমতা রাখে। হ্যাঁ, এবার আমি একটা জিনিস বলি ভাই, আমি যেসব পায়রা তোমাদেরকে দেবো, প্রত্যেকটা পায়রা আমি নিজের দায়িত্ব নিয়ে দেবো। যদি পায়রা যদি ওড়ানোর সম্পূর্ণ কোনো প্রবলেম হয়, সেই পায়রা তুমি আমাকে রিটার্ন করে দিও। তোমার যেই পয়সা দিয়ে কিনেছো সেই পয়সা তোমাকে ফিরিয়ে দেবো। এবং কেউ যদি 10টা পায়রা একসাথে নেয়, তাকে একটা পায়রার পয়সা দিতে হবে না, পুরো গিফট। একটা পায়রার পয়সা তাকে দিতে হবে না। যদি কেউ 10টা পায়রা একসাথে নেয়, হ্যাঁ, তাকে আমি একটা পায়রার কোনো পয়সা নেবো না, ওটা গিফট হিসাবে তাকে দেবো। মানে 9টা পায়রার পয়সা নেবো। ওকে ওকে, ঠিক আছে। দেখ, আর আরো একবার পায়রাগুলো দেখি রাখি। এই যে এই মস্তান পায়রা, এই মস্তান কালাঙ্কা, যে এই পায়রাগুলো দেখছো, হ্যাঁ। এই পায়রাগুলো একসময় আমার মানে মানে স্বপ্ন ছিল পুষবো বলে, এখন কোনোদিন ভাবিনি যেগুলো বিক্রি করবো। কিন্তু কি করবো, আমি বাড়িতে রেখে তো আমার লাভ নেই। কেউ যদি নিয়ে ওড়াতে চায়, উড়িয়ে তার শখ পূর্ণ করুক। আমি তো এগুলোকে তো এতদিন ধরে তো মানে এই বংশগুলোকে তো আমি টুর্নামেন্টে ওড়াচ্ছি, এবং একেও ওড়াবো বলেই ঠিক করেছি। কিন্তু এখন পেরে উঠছে না, এখন পায়রা সেট করতে গেলে অনেক সময় দিতে হয়। আচ্ছা, একটা একটু ধরি না দাদা, একটু দেখায় না। একে একে কেমন, এর তো আগে অনেক কপিস বেবি উড়িয়েছেন, মানে এর জেনারেশন এইটা আছে, উপরে আছে, চলো দেখো। কেমন কেমন টাইমিং করতো এই বেবি? মানে আশা কেমন আসা যায়? আশা এই পায়রা মানে সত্যি কথা বলতে, এই পায়রা মানে খুব ডিপে ওড়ার সাথে সাথে অনেক একটু বড় তাওয়া নিয়ে ওড়ে। পায়রার নজর খুব ভালো, অন্ধকার বলে কোনো অসুবিধা হয় না, কিচ্ছু হয় না। খুব দম লাইন খুব সুন্দর এই পায়রাগুলো। আচ্ছা, এই তো 2 পিস দেখতে পাচ্ছি, মেল ফিমেল কি কনফার্ম না? হ্যাঁ, একটা ছেলে একটা মেয়ে, এটা কনফার্ম, ওটা নিয়ে অসুবিধা নেই। হ্যাঁ দেখো, পা দেখো, পায়ের পাঞ্জাগুলো সাইজ দেখলে বুঝতে পারো কত বড় বড় পাঞ্জা। পক্স হয়েছিল ছোটবেলায়, সে পক্সটা ঝরে গেছে, সেটার অসুবিধা নেই, পক্স শুকিয়ে গিয়ে ঝরে পড়ে গেছে। তো পাঞ্জাগুলো সাইজ দেখো কত বড়, হুকের মতন বড় বড় পাঞ্জা। একদমই।
আর একটা কথা বলে রাখি, আপনারা যখন ভিডিও দেখছেন আমার, অবশ্যই দাম দর বলে ভিডিও করা হয়, কিন্তু জানেন যারা আমার পুরনো ভিউয়ার্স আছে, অর্জুন দা পায়রাকে খুব এতটাই ভালোবাসে যে পায়রার মূল্য কিন্তু কখনোই পায়রা একটা ভিডিওর মধ্যে আমার বলতে আমার নিজেরই খারাপ লাগে। কারণ মূল্য দিয়ে হ্যাঁ, ওর ধারণ দাম করা বিচার যায় করা না। যায় না। তোমাদের যেটা যেটা ভালো লাগে তুমি আসো, এমন যদি হয় তোমাকে দেখে আমার খুব ভালো লেগে যায়, তোমাকে পয়সাই নেবো না, এমনি দিয়ে দেবো। সেটা যদি হয় কাউকে যদি আমার খুব মনে লেগে গেল, সেরকম আমার কাছে অনেক মানুষই এসছে, অনেক মানুষ তার শখ পূর্ণ করার জন্য আমি তাকে এমনি পায়রা গিফট করেছি, সেরকম কোনো ব্যাপার না। কিন্তু দেখো টাকা আমি পয়সা নিয়ে চিন্তা করতে হবে না। না, টাকা পয়সা নিয়ে খুব রিজনেবল দামে দেবো। এবার যার যেটা লাগে নিয়ে যেতে পারো, এখানে সব একদম রেডি টু ফ্লাই বাচ্চা আছে, সব মানে তুমি নেবে বাড়ি সেট করে ওড়াবে, রেগদার পায়রার এটা বাচ্চা। একটু ধরুন, এটা একটু ধরুন, আইসটা নি, আইসটাও কাটিনি, দেখা এখনো একদম ছোট বাচ্চা, রেগদার পায়রা, লাল শিরা করে রেগদার পায়রা, দেখতে পাচ্ছ? ওকে দাদা, ঠিক আছে। আর আর কি দেখবো? একটা কালশিরা বাচ্চা, ওই কালশিরা বাচ্চাটা দেখি। কালশিরা বাচ্চা কোনটা দেবে বলো? হ্যাঁ, ওই ওপরে বসে আছে, লেজ কাটা। এটা 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 হ্যাঁ, এটা দেখান দেখান, যেটা হাতে আছে সেটা দেখান। এত পায়রা আছে, আমি যেগুলো পাচ্ছি চেষ্টা করছি, এছাড়াও খুব আপনারা আসুন, ছটপটে, খুব মানে নিয়ে যান। কারোর গায়ে টাচ করার এই কালশিরা পায়রা, এই 3 পিস আছে। দাঁড়াও, ধরো, ছাড়বে না ছাড়বে না, আইস কোয়ালিটি দেখাই না তো ভিউয়ার্স সবার চিল লাগে। এখনো পুরো পুরো হলুদ, ফ্যাটফ্যাটে হলুদ কালার হয়ে যাবে। মানে পিলাঙ্কা আইস কাটবে না? হ্যাঁ হ্যাঁ, পুরো হলুদ হয়ে যাবে। আচ্ছা, এই যে বেবি দেখাচ্ছি, একটাও কিন্তু লোকেশন চেনা নেই। যদি কোনো পায়রা প্রেমী চাই, আমি বাড়িতে লোকেশন চেনাতে পারবো, চেনাতে পারবো? হ্যাঁ, এগুলো এখন আকাশে উড়িনি, এখনো ওড়াতেই পারিনি, সব জিরো পরের বাচ্চা, জিরো পর, দেখো পুরো জিরো পর, যেটা খুশি দেখো। একটাই দেখাচ্ছি, এটাও দেখো, এটা এখনো চিচি করছে। এরা হচ্ছে আগের সেটের বাচ্চা, এটা তার পরের সেটের বাচ্চা, দেখো চিচি করছে, এখনো জিরো পরের বাচ্চা, একটু একটু সানলাইট, একটু সানলাইট। চিচি বাচ্চা, বুক বাঁধানো কালশিরা হবে। দিয়ে এর বাবাকে দেখতে চাও, আমি এক্ষুনি ছেড়ে দেখিয়ে দিচ্ছি। একটু বাবাটাকে দেখবো। হ্যাঁ, ভিডিওর মধ্যেই দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, অন ক্যামেরা একটু দেখিয়ে রাখি। এই যে প্যারেন্টস কি আছে একটু দেখে রাখি। গাছের ফল দেখছি, গাছকে একটু দেখবো। আর সুলেমান কাজীর ব্যাপারে তো বলবো না, আপনারা জানেন। আর দাম দর কিন্তু এই হচ্ছে এর বাবা। এই যে বাবা, হ্যাঁ, বাপরে বাপ, এটা ওর বাবা। মাকে দেখবে? দেখিয়ে দিই একবার। মাকেও দেখিয়ে দিচ্ছি, দাঁড়াও। এই যে এটা দেখছেন প্যারেন্টস, আর পিছনে দেখুন বেবি। যারা চাচ্ছেন কালেকশন করব, প্যারেন্টস দেখে বেবি কালেকশন করতে পারে, অসুবিধা নেই। এই দেখুন, এই হচ্ছে মা। মা দেখুন, আরে সাবাস, ওটা বাবা, এটা মা। মা তো লাল শিরা। হ্যাঁ, বাচ্চাগুলো দেখো একদম ডেঞ্জার ডেঞ্জার দেখতে হয়েছে। বাহ, বাবা, ওটা মা। আমি যেসব পায়রা দেবো ভালো পায়রা দেবো গো, আমি সময়ের অভাবে পারছি না। কেউ তো, অন্য কেউ তো পারবে, আর যার কাছে সময় আছে সে সেট করে উড়াবে, অসুবিধা কি আছে? সেটাই। ওকে, ঠিক আছে, চলো। টিভি দেখানোর পরবর্তীতে একদম ডাইরেক্ট শিফট হয়ে গেলাম ওপরে। তো শিফট হওয়ার পরবর্তীতে আমি দেখাতে চলছি এবার অর্জুনদার কাছ দিয়ে কিছু ধাড়ি পেয়ার, যেগুলো টোটালি আপনাদের মাঝে তুলে ধরছে। এটা হচ্ছে একটা আন্ধ্রা, আন্ধ্রা দাদা লাম্বাডি বলছে না, আন্ধ্রা রেগদার পেয়ার বলছে। রেগদার পায়রা, মানে কি সত্যি কথা বলতে এখন রেগদার পায়রা মানেই লোকে লাম্বাডি বলে চালাচ্ছে, কিন্তু আদৌ অরিজিনাল লাম্বাডি কেমন দেখতে হয় কেউ বলতে পারবে না। এটা লাল শিরা পায়রা, মানে দেখো পায়রা দেখলে বুঝতে পারবে, এটা নর, এটা মাদি, লাল শিরা রেগদার। ডিস্ট্রিবিউটার চিন্তা ভাবনা আছে, তাই তো? হ্যাঁ, মিডিয়াম সাইজের পায়রা, খুব বড় সাইজের পায়রা না। ল্যাজ ডানার মাপ দেখো সমান সমান, কাছ দিয়ে দেখলে বুঝতে পারবে ল্যাজ ডানার মাপ সমান সমান। এগুলো আমার বাড়িরই পায়রা, এগুলো একসময় আমি উড়িয়েছি। এই দেখো, এই আমার নিজের ট্যাগ করানো আছে, এই অর্জুন, এরও তাই। ও মানে দুটোই হোম ব্রিড বেবি, তাই তো? হ্যাঁ, এগুলো আমি আকাশে উড়িয়েছি গত বছর। কেমন টাইমিং করতো ওরা? আমি তো উড়াতে হবে, এত সুন্দর লাস্টে দেখতে পাচ্ছি, এত সুন্দর পায়রা, আবার উড়িয়ে নষ্ট করবো না। এখানে যা বাজের উৎপাত, ভালো পায়রাটাই দেখলাম বাজে নিয়ে চলে গেল, ওই জন্য মায়া করে এগুলো লাস্টের দিকে ওড়াইনি। কিন্তু প্রথমে ভালো 7-8 ঘন্টা আরামসে উড়িয়ে নিয়েছি। উড়িয়েছে, তাই তো? হ্যাঁ, পায়রা বডি ধরলে বুঝতে পারবে না, বডিতে মাসেল ফাসেল দেখলে বুঝতে পারবে সে পায়রা আকাশে উড়েছে কতক্ষণ, দেখলেই বুঝতে পারবে। এটা হচ্ছে নর পায়রা, এটা মাদি, এটা মাদি, যেটা সরি সরি, এটা মাদি পায়রা, আর এটা হচ্ছে নর পায়রা। হ্যাঁ, এটা নর। খুব সুন্দর পায়রা, খুবই সুন্দর, দুর্দান্ত পায়রা। আরেকবার ফেস বডিটা দেখিয়ে দেবো অর্জুনদার সাহায্যে। এই দেখুন, এই পেয়ারটা আছে, এই পেয়ারটা আপনার মাঝে তুলে ধরা হচ্ছে। যে সকল পায়রা বিভিন্ন ইন্টারেস্ট আছেন এরকম আন্ধ্রা রেগদার পায়রা কালেকশন করতে চাইলে অবশ্যই কালেকশন করতে পারেন। ওকে, চলো এই পেয়ারটা স্ট্যান্ডে দেখো, আর এক পেয়ার আছে সেটাও দেখিয়ে দেবো। দেখুন, 2 পেয়ার পুরো ফুল টেমে আছে, একদম রেডি টু ব্রিড আছে। যারা চাচ্ছেন কালেকশন করবেন অবশ্যই করতে পারেন। ওকে, পরবর্তী পেয়ার শিফট হয়ে যায়, ঠিক, হ্যাঁ তাই তো দাদা? হ্যাঁ, চলো। নিন, আপনার সাথে 2 জোড়া ধাড়ির কথা বলেছিলাম, আর 1 জোড়া ধাড়ি দেখুন। এই দেখুন, এটা কি কালশিরা না ফুলশিরা মানে বলবো? এগুলো টাইগার পায়রা, মানে খেরা বলে যেগুলোকে।
খেরা মানে মিক্স যেগুলোকে বলে নাকি? না, ছাপকা যেটাকে আমরা বাঙালি ভাষায় যেটাকে বলি আমরা ছাপকা, হ্যাঁ। আন্ধ্রাতে সেগুলোকে খেরা বলে। এই মানে এই হচ্ছে টাইগার পায়রা। এই দেখুন, এটা নর আছে, এটা মাদি আছে। এটাও কি হোম ব্রিড বাচ্চা? না, এটা আমার আকাশপুকুরির থেকে কেনা পায়রা, হ্যাঁ। আর এটা আমার বাড়ির পায়রা। এর ট্যাগ আছে আমার পায়ে লাগানো। এই আমাকে 2023 সালে ম্যাচে পুরস্কারও দিয়েছে এবং ওভারও করেছে। এইটা হচ্ছে এই মাদির জন্য এই নটটাকে কিনেছিলাম, আকাশের থেকে কিনেছিলাম। এই নটটাকে, সিঙ্গেল নটটাকে আমি আকাশের থেকে 8,000 টাকা দিয়ে কিনেছিলাম। মনে আছে আমার যখন কিনেছিলাম 8,000 টাকা খরচা পড়েছিল এই নটটার জন্য। পায়রাটা হেভি চাবুক পায়রা, ছাড়লে বুঝতে পারবে। মাদিটা ছাড়বেন না? না, মাদি না ছাড়লে বুঝবে কি করে? সবাই দর্শকরা দেখুক। ওই মাদি, এই নর। একটু আগে কিন্তু ব্রিডিংও করে দিয়েছে। হ্যাঁ, এই সেই জোড়া বসানো পায়রা, এদের বাচ্চাও করেছি আমি, বাচ্চা করে উড়িয়েছি। বাচ্চা দেখতে চাইলে সেটাও দেখিয়ে দেবো। কেমন বাচ্চা কাটি একটু দেখে নিয়ে যাবে? হ্যাঁ, দেখিয়ে আছে, দিচ্ছি। তুমি হ্যাঁ, আছে? আছে। দেখি একদম চাক্ষুষ আপনাদের দেখিয়ে রাখি। তার নাম্বারটা একটু শেয়ার করে দেবেন। 8910968469। দেখুন, যারা পায়রা কালেকশন করতে চাচ্ছেন, এই পেয়ারটাও দেখিয়ে দিলাম। দেখুন পেয়ারটা দেখুন, দু পেয়ারই আছে। যারা কালেকশন করবেন ধাড়ি পেয়ার হিসেবে করতে পারেন, কোনো রকম অসুবিধা নেই। দেখুন, এই যে ওদের বাচ্চা দেখো, আর ওদের বেবিটাও কেমন হচ্ছে, টাইগার ব্রিডের বাচ্চা। এই যে চোখ ফোক দেখো, এ পুরো পিলাঙ্কা হয়ে যাবে চোখ। পিলাঙ্ক হয়ে যাবে না? সব কিন্তু হ্যাঁ, বেরোনো চোখ, দেখছেন বাইরের দিকে বেরোনো চোখ। চোখগুলো বড় বড়। এদের পায়ের পাঞ্জা ফাঞ্জার সাইজ দেখো, বড় সাইজ। লেজ পুরো বন্ধ। এই হচ্ছে বাচ্চা, এই 0 এটা আমার ওদের একটা স্মৃতি হিসাবে এই বাচ্চাটাকে রেখে দেবো, নাহলে এই বাচ্চাটা আমি সেল করে দিতাম। ওদের তো একটা স্মৃতি দরকার, স্মৃতি হিসাবে এদেরকে রেখে দেবো। এই হচ্ছে ব্যাপার, আর কিচ্ছু না। ওকে ওকে, ঠিক আছে, ওকে। এই বলে ভিডিও এখানে এন্ড করছি। যখনই ভিডিও করতে আসে ওজনদার কাছে সীমিত কিছু পায়রা থাকে যেগুলো টোটালি আপনার মাঝে তুলে ধরা হয়। তো তেমনই একটা পিয়ার, দুটো পিয়ার দেখিয়ে দিলাম, ধাড়ি পিয়ার, রেডি টু ব্রিডের পিয়ার ছিল। ওই যে আর কিছু এটাও বেবি এখানে, ছিল, তো এখানে ওদের। পুরো টোটালি দেখিয়ে দিলাম। যারা চাচ্ছেন কালেকশন করবেন, শেষ টাইমে স্লোলি ভাবে আর একবার নাম্বারটা বলে ভিডিও শেষ করবো। আমার নাম্বার 8910968469। এই দু পেয়ার পায়রা দেখালাম, একটা টাইগার পায়রা এক জোড়া দেখালাম, আর এক জোড়া লাল ছিলা রেগদার দেখালাম। দুটোই একদম পুরো রেডি টু ব্রিড। আপনি শুধু ভালো জায়গা দেবেন, খাবার দেবেন, আপনার বাড়িতে বাচ্চা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। আর বাচ্চা উড়িয়ে আপনার পয়সা উসুল হয়ে যাবে, এইটুকখানি গ্যারান্টি আমার। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এই বলে ভিডিও এন্ড করছি। অর্জুনদার ফ্যামিলির সঙ্গে যারা ভিডিও দেখছেন তাদের ফ্যামিলি সুস্থতা কামনা করে এখানে ভিডিও এন্ড করছি। ওকে, থ্যাংক ইউ।